ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে সাদিয়া আয়মানকে। নেটিজেনরা তাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে। এরপরই প্রথম আলোর সেই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ আনে সাদিয়া আয়মান। এরপর মিডিয়া পাড়ার অনেকেই এই নিয়ে কথা বলতে শুরু করেছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাদিয়া তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে ওই সাংবাদিকের নাম প্রকাশ করে শাস্তির দাবি জানান। তিনি লিখেন, দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিষ্ঠানে আমরা নিরাপদ এটা আমি জানি, কিন্তু তাদের সাংবাদিকের কারণে আজ আমি সোশ্যাল মিডিয়ায় ট্রল ও বুলিংয়ের শিকার। ঘটনা উল্লেখ করে অভিনেত্রী লিখেন, ওই সংবাদপত্রের একজন কর্মী আমার ইন্টারভিউ দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করেছে। যখন আমি মাইক্রোফোন ঠিক করছিলাম, ইন্টারভিউতে রেকর্ড করা প্রফেশনাল ভিডিওর বাইরে একজন শিল্পীর অনুমতি ছাড়া গোপন ভিডিও সজ্ঞানে এডিট করে তার নিজস্ব ফেসবুক পেজে আপলোড করেছে। অভিনেত্রী আরও জানান, ভাইরাল হওয়া ভিডিওটি তিনি একদিন পর দেখতে পান। ওই সাংবাদিকের কাছে জানতে চাইলে তিনি নানা অজুহাত দেন। ভিডিওটি ডিলিট করার পরও তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং বাজে ক্যাপশনে প্রচারিত হয়। সাদিয়া প্রশ্ন করেন, এখন আমার ক্ষতির দায়ভার কে নেবে? তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং সাংবাদিকদের প্রতি আহ্বান জানান অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে। পরবর্তীতে সাদিয়া নিশ্চিত করেন যে সেই সাংবাদিককে প্রথম আলোর সকল প্রকার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সাদিয়া আয়মানের ক্যারিয়ারের প্রথম সিনেমা কাজল রেখা। ভাইরাল হওয়া ভিডিওর আগের অংশ লক্ষ্য করলে দেখা যায়, সাংবাদিক সাদিয়া আয়মানের ভিডিও ধারণের সময় তাকে বলছেন ছোট্ট কাজল রেখা, আর তা শুনে এই অভিনেত্রী সাংবাদিকের ক্যামেরার দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়েছে। এ থেকে স্পষ্ট সাদিয়া আয়মান অবগত ছিলেন তার ভিডিও ধারণ হচ্ছে, কিন্তু ফেসবুক পোস্টে সাদিয়া জানান গোপনে অনুমতি ছাড়া তার এই ভিডিও ধারণ করা হয়েছে। বিনোদনের এক সাংবাদিক সাদিয়াকে উদ্দেশ্য করে তার ফেসবুক পোস্টে লিখেছেন, সাংবাদিকদের আবার কিসের অনুমতি? আমরা যে কোনো ভিডিও ধারণ করার ক্ষমতা রাখি, আইন আছে। দেখতে চান কত ধারা? আসেন আমি দেখাই। তিনি আরও লেখেন, একজন সাংবাদিক হিসেবে নয়, একজন নারী হিসেবে মন্তব্য করছি। সেই সাথে মিডিয়া অঙ্গনেও এই বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। পরিচালক অনন্য মামুন সাদিয়ার কর্মকাণ্ডকে অন্যায় বলার পাশাপাশি মন্তব্য করেছেন যে বর্তমানে নায়িকাদের সামাজিক অবস্থান নিয়ে অনেকেই সিদ্ধান্ত নিচ্ছেন। অন্যদিকে একজন সাংবাদিক সাদিয়াকে পরামর্শ দিয়েছেন, যদি এত আপত্তি থাকে তাহলে তাকে মিডিয়া ছেড়ে দেওয়া উচিত। নেটিজেনদের মধ্যে বিভিন্ন মতামত দেখা যাচ্ছে। কেউ দাবি করছেন যে ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি হয়েছে। এভাবে পরিস্থিতি সাদিয়া আয়মানের জন্য আরও জটিল হয়ে উঠেছে।